নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং এই চ্যানেলে তোমরা যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এই রকম নতুন নতুন জব আপডেট আমি নিয়ে আসি। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এইরকম নতুন নতুন জব আপডেট পায়। তো তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে শর্ট নোটিশ বের হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে শুধুমাত্র তোমাদের যদি মাধ্যমিক পাস আউট করে থাকো। ঠিক আছে, কোনো পার্সেন্টেজ ছাড়া বা কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা শুধু মাধ্যমিক যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা ফুড অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে আবেদন করতে পারছো। তো কিভাবে আবেদন করবে, নোটিশে কি বলেছে, কবে থেকে আবেদন করতে পারবে, সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, এবং তোমরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলো দেখে নাও বেশি দেরি না করে কি বলেছে নোটিশে বা নোটিফিকেশনে কি বলেছে। তো সরাসরি আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের ফুড অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নোটিশে বা সেই শর্ট নোটিশে কি বলেছে। ঠিক আছে, তোমরা সরাসরি বিজ্ঞপ্তি দেখে নাও। তো তোমাদের কি বলেছে নোটিশে, নোটিফিকেশনে কি বলেছে তোমাদের। এফসিআই নিয়োগ 2025 যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে, খাদ্য বিভাগ ভারতীয় 2025-এর নিয়োগ। এবং তোমাদের যে বিভাগ রয়েছে, তোমাদের বিভাগ 4টি বিভাগে বিভক্তি করা রয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ বিভাগে বিভক্তি করা রয়েছে। এবং পোস্ট কি রয়েছে, তোমরা কি কি পোস্টে আবেদন করতে পারবে, কতগুলি পোস্টে আবেদন করতে পারবে। ওকে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের পোস্ট কি কি রয়েছে, কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার রয়েছে, ঠিক আছে, জুনিয়র ম্যানেজার রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং আর দেখো আর কি কি পোস্ট রয়েছে, এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, আরও অন্যান্য পোস্ট রয়েছে। দেখো ক্লার্ক রয়েছে, হেল্পার রয়েছে, পিয়ন রয়েছে, দেখো কম্পিউটার অপারেটর রয়েছে, খাদ্য পরিবহন পরিদর্শন রয়েছে। ঠিক আছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ওকে, আর তোমাদের যে পোস্টের সংখ্যা কতগুলি পোস্ট রয়েছে, দেখো যে সমস্ত পোস্ট রয়েছে সম্পূর্ণ পোস্ট তুলে ধরা সম্ভব নয়, যেহেতু সেই কারণে তোমাদের যে পোস্ট রয়েছে, দেখো তোমাদের পোস্টের সংখ্যা কী রয়েছে, কতগুলি পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 36,366টি তোমাদের পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। একই সাথে তোমাদের মিনিমাম 4টি পোস্টে বা 5টি পোস্টে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে, অনলাইন মোডে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, একদম অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই, তোমরা যদি আবেদন করতে চাও কিন্তু অনলাইনে করতে হবে। ওকে, এবং আর কি বলছে, তোমরা কে কে আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে হবে। ঠিক আছে, তোমরা যদি সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, মানে তোমরা যদি যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বা করতে পারবে। ঠিক আছে, করতে পারবে, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিও বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোথাও যদি অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো আর কি বলেছে তোমাদের একটু ভালো করে দেখে নাও। দেখো এক নিচে আসি কি বলেছে। দেখো তোমাদের যে স্যালারি, কত টাকা তোমাদের স্যালারি হতে পারে। ওকে, তোমাদের যে পার মান্থ স্যালারি রয়েছে 28,000 থেকে 71,100 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি হবে। ঠিক আছে, প্রত্যেক মাসে তোমাদের যে প্রথম যে স্যালারি রয়েছে, তো তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, সেই কারণে পোস্ট বাই পোস্ট রয়েছে, সমস্ত পোস্টের স্যালারি কিন্তু এক হতে পারে না। ঠিক আছে, বা হবে না, সেই কারণে তোমাদের যে পোস্ট রয়েছে পোস্টের অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি থাকবে। মিনিমাম তোমাদের 28,000 থেকে 71,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি থাকবে। ওকে,
দেখো আর কি বলেছে, তোমাদের এজ লিমিট কি থাকা প্রয়োজন, ঠিক আছে, তোমাদের বয়সের সীমা বা যে এজ লিমিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে। ওকে, বিষয়টা বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, হচ্ছে, তাহলে কিন্তু হবে না। তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে বা হয়ে গিয়েছে, তোমরা যদি 1/1/2006 জন্মগ্রহণ করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমার যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের যদি সর্বোচ্চ 40 বছর হয়ে থাকে, 18 থেকে 40 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু ছাড় রয়েছে, ঠিক আছে। তোমরা যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউ রয়েছে, তাদের জন্য অবশ্যই ছাড় রয়েছে। যারা জেনারেল, এসসি, এসটি রয়েছে, যারা এসসি, এসটি রয়েছে, তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। এবং যারা ওবিসি রয়েছে, তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু ছাড় রয়েছে, অবশ্যই ছাড় থাকবে। এবং আর কি বলেছে তোমাদের নোটিশে, দেখো দেখো আর কি বলেছে, দেখো তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচন করা হবে। দেখো লিখিত পরীক্ষা, তোমাদের সিবিটি, তোমাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং ডকুমেন্টস যাচাইকরণ, ঠিক আছে। তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস যাচাইকরণের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। তোমাদের আগে প্রথমে লিখিত এক্সাম নেওয়া হবে, তারপর ডকুমেন্ট যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে। আর কি রয়েছে, পরীক্ষার ধরন বা তোমাদের যে এক্সামটি হবে কী রকম বা কী ধরনের পরীক্ষা বা এক্সামটি নেওয়া হবে, ঠিক আছে। দেখো সেটি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি, জাস্ট আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং কোথায় অসুবিধা হচ্ছে বা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে কী হবে, আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসলে সেই ভুলটি আমার তাহলে আর হবে না। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে। আর দেখে নাও তোমাদের আর কি বলেছে, তোমাদের যে এক্সাম বা কী কী ল্যাঙ্গুয়েজে বা কী কী তোমাদের যে এক্সামে আসবে, ঠিক আছে। তোমাদের ইংলিশ, ঠিক আছে, ইংলিশ থাকবে। কোশ্চিন 25টি কোশ্চিন থাকবে এবং 25 মার্কের থাকবে, ঠিক আছে। 15 মিনিট তোমাদের সময় থাকবে, ঠিক আছে। এই সমস্ত বা এই লেভেলে তোমাদের কিন্তু এক্সামটি হবে। রিজনিং, জেনারেল, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। ওকে, ক্লিয়ার? এখান থেকে তোমাদের আপাতত ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, মনে হয় আমার। যেহেতু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বা কী থাকা প্রয়োজন, তো তোমাদের প্রার্থীদের দেখো প্রার্থীদের 10ম এবং দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্টুডেন্ট থেকে তোমাদের শুধু 10ম শ্রেণী পাস আউট করতে হবে। মিনিমাম তোমরা যদি 10ম শ্রেণী পাস আউট করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র 10ম শ্রেণী, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, ঠিক আছে। আমার এত পার্সেন্টেজ আছে স্যার, আমার এত পার্সেন্টেজ আছে, আমরা কি আবেদন করতে পারবো? অবশ্যই করতে পারবে। তোমরা যদি শুধু পাস আউট করে থাকো বা পাস হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, ঠিক আছে। শুধুমাত্র তোমরা যদি পাস হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। ক্লিয়ার? আর কি বলেছে, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এক্সট্রাভাবে রেডি করে রাখতে হবে আবেদন করার সময়, ঠিক আছে। গুরুত্বপূর্ণ নথি যে সমস্ত ডকুমেন্টস তোমাদের মিনিমাম আলাদাভাবে করে রেডি রাখতেই হবে, ঠিক আছে। যে সমস্ত ডকুমেন্টস তোমাদের ছাড়া কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময়, ঠিক আছে। ওকে, স্বাক্ষর, সিগনেচার, তোমাদের যে সিগনেচার রয়েছে সেটি একটি স্বাক্ষর লাগবে। আধার কার্ড রয়েছে, আধার কার্ড কিন্তু লাগবে। দেখো শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যে 10 পাস আউট করেছো, ওকে, 10 যে পাস আউট করেছো তার অবশ্যই একটি সার্টিফিকেট লাগবে। অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে। তোমাদের যারা এসসি, এসটি এবং ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। তো তোমরা অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে। এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু একদিন আগে বা যখন আবেদন করবে, ঠিক আছে, তখন কিন্তু আগে অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আগে থেকে রেডি করে রাখার পর তোমরা কিন্তু আবেদন করতে বসবে, ওকে। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু লাগবে আবেদন করার সময়, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবেই, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমরা কিন্তু আবেদন করতেই পারবে না। আর কি বলেছে, তোমরা আবেদন কীভাবে করবে, ঠিক আছে। আবেদন করার জন্য কীভাবে করতে হবে, তো আবেদন কিন্তু তোমাদের এখনও শুরু হয়নি, শুধু শর্ট নোটিশ বের হয়েছে। আবেদন শুরু হলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আমি একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখন শুধু আবেদন প্রক্রিয়া বা আবেদনের যে নোটিশ সেটি বের হয়েছে
যখন আবেদন বের হবে তো সেই ভিডিও আমি নিয়ে আসবো, কীভাবে তোমরা আবেদন করবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু আমি নিয়ে আসবো। আবেদন যেহেতু শুরু হয়নি এবং আবেদন হয়তো 1/3/2025 তোমাদের কিন্তু আবেদনটি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তোমাদের যেহেতু এই মাসের শেষে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তো আমি নেক্সট ভিডিওতে আনবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে নির্ভুলভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। যদি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় আমি অবশ্যই নিয়ে আসবো ভিডিও কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। এবং আরেকটি কথা বলে রাখি, তোমাদের এখন নতুন নতুন জব আপডেট এসেছে, যেমন যে রেলের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। এসএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইমাত্র। তো সেই সম্পর্কে নেক্সট ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে সমস্ত জব আপডেট আসছে বা আসতে চলেছে সেই সমস্ত জব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কে কে আবেদন করতে পারবে, কী কী শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন সম্পর্কে সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারা এই সম্পর্কে সতর্ক হয়ে যায় এবং আবেদনে যদি শুরু হয়ে যায় তো আমি আবেদন সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। এবং রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, আর তো ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।